আমাদের দেশের সিভিলিয়ানরা কখনো হিরো হয় না, যার কারণে আমাদের এই যে মাহিরিন ম্যাডাম, যিনি এই মাইলস্টোন কলেজের 20 জন শিক্ষার্থীকে নিজে উনি উদ্ধার করেছেন, পরবর্তীতে উনি নিজের জীবন ওনার চলে গিয়েছে, উনি নিজে নিহত হয়েছেন। আমরা মাহিরিন ম্যাডামকে আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা যথাযথ মর্যাদা দিতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। এই সরকারের কাছে অনেক প্রত্যাশা ছিল, প্রত্যাশার পারও দিন দিন কমছে। দিন শেষে আপনাদের কাছে আহ্বান জানাবো, দলমত নির্বিশেষে আমাদেরকে ফেসিবাদের বিপক্ষে আমাদেরকে অবস্থান নিতে হবে। আপনারা গতকাল দেখছেন লাশের উপর দিয়ে এই আওয়ামী ফেসিবাদ আবার তারা রাজনীতি করার চেষ্টা করেছে। আমরা আজকে ধারণ করে আমরা সুখাহত, কিন্তু আওয়ামী লীগ যদি ফেরার চেষ্টা করে তাহলে এই সব শক্তিতে পরিণত হয়ে এই আওয়ামী লীগের চ্যাপ্টার তো আমরা ক্লোজ করছি, ভবিষ্যতের উত্থানের যে কোনো সম্ভাবনাকে আমরা একদম নাই করে দেব। প্রিয় চাঁদপুরবাসী, আপনারা সজাগ থাকতে হবে, ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা একসাথে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব, যে বাংলাদেশে রাস্তায় বেরোইলে আপনাকে দুর্ঘটনার সম্ভাবনা থাকবে না, যে বাংলাদেশে আপনার সুচিকিৎসা নিশ্চয়তা থাকবে, যে বাংলাদেশে আপনার বাচ্চা স্কুলে পাঠাইলে বিল্ডিং ভেঙে পড়বে, ওই আকাশ থেকে প্লেন ভেঙে পড়বে, এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই না। এগুলো তদন্ত করা হোক, হাসিনার আমলে কি পরিমাণ দুর্নীতি করা হয়েছে। আমরা শুনছি বিমান বাহিনীর সাবেক প্রধান নাকি 3000 কোটি টাকা দুর্নীতি করছে। এই বিমানগুলো কিন্তু হাসিনার আমলে কেনা। আমরা বিমান বাহিনীর যে ভাইরা রয়েছেন, আমরা আপনাদের নিরাপত্তাও চাই, আপনাদের নিরাপত্তা কিন্তু ঝুঁকিতে রয়েছে। এইসব ইনস্ট্রুমেন্ট এগুলি কি সঠিক কিনা, ঝুঁকিমুক্ত কিনা, সেগুলো আপনাদের বিবেচনার সুযোগ আসছে। আপনারা সেগুলো বিবেচনা করুন, নিজেদের আবার পুনর্মূল্যায়ন করুন।